এত দামি একটা মাংসকে সব থেকে টেস্টি করে রান্না করা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমি আজ আপনাদের জন্য সেই রেসিপিটাই নিয়ে এসেছি, যে রেসিপিটা নো ফেল রেসিপি। আপনি এভাবে খাসির মাংস রান্না করলে রান্নাটা খুব 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 ভালো খেতে হবে। রেসিপিটি সম্পূর্ণ দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকের রান্নাবান্না। আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক নিত্য প্রয়োজনীয় রেসিপি। চলুন তবে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম খাসির মাংস। খাসির মাংসের সমস্ত রকম মাংসই আমি এখানে নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দের যে কোনো ধরনের মাংসই কিনে আনতে পারেন। চেষ্টা করবেন একটুখানি খাসির চর্বি বা তেলের অংশটা কিনে আনবার জন্য। এতে কিন্তু রান্নার পর তরকারির স্বাদটা খুবই ভালো হয়। মাংসটাকে খুব ভালো করে বেছে নিয়েছি, তারপর একবার ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। মাংসটি রান্না করবার আজ 3টে পর্যায় আছে। প্রথম পর্যায়ে আমি মাংসটাকে নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকারের মধ্যে। খাসির চর্বিটাকে পাশে সরিয়ে রেখে দিয়েছি। এবারে এই মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো। মাঝারি সাইজ হলে 2টো পেঁয়াজ দিয়ে দেবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে মাংসটাকে মশলার সাথে তেলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই জন্যই এই মাংসটিকে আমি নাম দিয়েছি হাতে মাখানো খাসির মাংসের কষা। খুব সুন্দর করে ম্যাসাজ করে করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। হাতে মাখানো এই মাংসটাকে এবারে আমি পাশে সরিয়ে রেখে দেব মিনিট 10 সময়ের জন্য। এই সময়ের মধ্যেই কিছু মশলাপাতি গুছিয়ে নিয়ে নেব। নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ছোট জার। দিয়ে দেব একটা বড় সাইজের রসুনের পুরোটাই খোসা ছাড়িয়ে। এখানে 2 ইঞ্চি আদা এরকম টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। 10টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা যে যেমন খান সে সেরকম পরিমাণ ব্যবহার করবেন। 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। তারপর মশলাটিকে একটা মিহি পেস্ট করে নিয়ে নেব। শুকনো লঙ্কাতে যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে কাঁচা লঙ্কাও কিংবা পাকা লঙ্কাও ব্যবহার করা যেতে পারে। এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল, মিনিট 10 সময় হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। 2 থেকে আড়াই কাপ পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর হাই ফ্লেমে প্রেসার কুকারে ঢাকনিটা লাগিয়ে 10 মিনিটের জন্য যতগুলো সিটি হয় ততগুলো সিটি দিয়ে নিতে হবে। আরও একবার রিপিট করে দিচ্ছি, হাই ফ্লেমে 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে বসিয়ে রেখে দেব। যতগুলো সিটি পড়ার পড়ুক। তারপর গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটাকে পাশের ওভেনে ট্রান্সফার করে রেখে দিচ্ছি। ভেপার রিলিজ করবেন না, ভেপার সমেত প্রেসার কুকারটাকে রেখে দিয়েছি। এদিকে ওই ওভেনের মধ্যে নিয়ে নিচ্ছি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 6 থেকে 8 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। রান্নাটি সরিষার তেলে ভালো হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন হবে ততটা পরিমাণ আলু এখানে অপশনাল, আপনি আলু ছাড়াও রান্নাটি করতে পারবেন। আঁচটাকে একেবারে কম করে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু ফোড়নের মশলা। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট ছোট দারুচিনি আর 2টো লবঙ্গ এখানে আছে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফোড়নটাকে খুব ভালো করে হয়ে নিতে দেব। ফোড়ন হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনির জন্য কিন্তু এখানে মাংসে মিষ্টি স্বাদ তৈরি হবে না। চিনিটা তেলের সাথে ক্যারামেলাইজ হয়ে গিয়ে খুব সুন্দর একটা রং তৈরি করবে। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের ওপরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের গাটা একটুখানি বাদামি কালার এসে ভাজা ভাজা হয়ে যায়। আপনি চাইলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারবেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মাংস সমেত প্রেসার কুকারটাকে আমি পাশের ওভেনে বসিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে নেওয়া সমস্ত মশলা। গ্যাসের আঁচটাকে মাঝারি করে দিয়েছি। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 1 চা চামচ পরিমাণ মশলার বাটি ধোয়া জল আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে ঝাল স্বাদ তৈরি হয় না, এটাতে তরকারিতে সুন্দর একটা কালার তৈরি করে।
লবণ আমি মাংস সেদ্ধর সময় একবার ব্যবহার করেছিলাম, ওই জন্য মশলার উপরে লবণটা আমি কম করে দিয়ে ব্যবহার করে রান্না করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দেওয়ার ভিডিওটা মিস হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। টক দইয়ের বাটি ধোয়া জল থেকে একটুখানি দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে 1 থেকে 2 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটি কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে যায়। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনিটা ওপেন করে নিয়েছি আর সমস্ত মাংসগুলোকে এইভাবে চামচে করে তুলে তুলে দিয়ে দিচ্ছি। এখানে মাংসটা 80% পর্যন্ত সেদ্ধ হবে, বাকি রান্নাটা এখানে কষাতে কষাতে হবে। তো সমস্ত মাংসগুলোকে আমি তুলে মশলার ওপরে দিয়ে নিচ্ছি। সাধারণত খাসির মাংস রান্না করতে গেলে যে সমস্ত মশলাপাতির প্রয়োজন হয় সেই সমস্ত মশলাপাতি দিয়েই কিন্তু আমি মাংস রান্নাটি করছি, কিন্তু রান্নার তাকবাগের হেরফেরের জন্য এই মাংস রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। সেদ্ধ করে নেওয়া সমস্ত মাংসগুলোকে আমি তুলে নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারে রেখে দিয়েছি মাংস সেদ্ধর কিছুটা পরিমাণ জল, আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়ে মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়ে নেব। দেখুন এখানে যে জলটা রয়েছে সেই জলটাই আমি মাংস কষানোর জন্য বারবার ব্যবহার করব। আঁচটাকে আমি ওই মাঝারি করেই দিয়ে রেখেছি। মাংসটাকে নাড়াচাড়া করে এবার কষিয়ে নিতে হবে। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পর ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটা গোটা রসুন। যারা মাংসে এরকমভাবে গোটা রসুন না খেয়ে থাকবেন, একবার এরকমভাবে রসুন দিয়ে খেয়ে দেখতে পারেন। ভাত রুটি সমস্ত কিছুর সাথেই খুব ভালো লাগে এই রসুনটা। আবারও কিছুটা সময় ধরে কষিয়ে নেব, তারপর মাংস সেদ্ধর কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এই মাংসের মধ্যে। ঢাকা দিয়ে দিয়ে আবারও কষাতে হবে। ঠিক এইভাবে বারবার রিপিট হবে ব্যাপারটা। 80% আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, বাকি 20% এইভাবে কষিয়ে আমি মাংসটাকে রান্না করে নেব। ততক্ষণে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংস 90% রান্না হয়ে গেলে আমি চর্বিটাকে দিয়ে দিচ্ছি। চর্বিটাকে আবারও নাড়াচাড়া করে নেব, আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। চর্বি যেহেতু সুসিদ্ধ হয়ে রান্না হতে খুব বেশি সময় লাগে না, রান্না শেষ হবার মিনিট 10 আগে চর্বিটা দিলেই কিন্তু চলবে। এখানে আমি মাংস সেদ্ধর সমস্ত জলটাই ব্যবহার করে নিয়েছি। পাশের ওভেনে প্রেসার কুকারে আমি আরও কিছুটা পরিমাণ জল গরম করে নেব, কারণ আমি এখানে যে মাংসটা রান্না করছি সেটা ভাত দিয়ে খাবার জন্য রান্না করছি, আরও কিছুটা গ্রেভির প্রয়োজন হবে। এবারে আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে নেব। আমি একটা মাংস তুলে দেখে নিচ্ছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। মাংস আলু সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। লবণটাও আমি জল দেওয়ার পর চেক করে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবারে হাই করে দেব, আর ঢেকে দেওয়া লাগবে না। খোলা অবস্থাতেই টকবক করে ফুটিয়ে নেব 3-4 মিনিট সময় ধরে। রান্না শেষ হবার ঠিক 1 মিনিট আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। আপনি গরম মশলা বেটেও ব্যবহার করতে পারবেন। ঠিক 1 মিনিট রান্না করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব মাংসটাকে। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব এই অপূর্ব স্বাদের খাসির মাংস, অর্থাৎ হাতে মাখানো খাসির মাংস। কেমন লাগলো আমার রান্নাবান্না কমেন্ট করে জানাবেন, আর আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই একবার এইভাবে খাসির মাংস রান্না করে খেতে। স্বাদ কিন্তু খুব ভালো হবে, পরিবারের মানুষেরা খেয়ে ভীষণ তৃপ্তি পাবেন। তারা কি বললেন খাবার পর সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আজকের মতো বিদায় নেব। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।